ভাতিজা হ্যাঁ কাকা। কি রে, ঢাকা তুই চলি আলি অন্ধে যাস টাসা বেতন টেতন কেরম মাছ কি আসে বিষয়? ইও কাকা, যে বেতন হয় 30-35 হাজার টাকা শহর ওইটালো চলতাম হারি না। ওই আঙ্গ দোয়ানের মধ্যে যে কোম্পানি মাল দেয় না, এই কোম্পানি আঙ্গ এলাকার কথা জিজ্ঞেসে, তাই এনে আঙ্গ এলাকার কথা কইছে, হরদি কইতেছে একটা দোয়ান লইতে পারবানি তুই। তাই কইলাম দিও দোয়ান লইতে হারিম, সমস্যা নাই, কিনলে কহে তাকে কোম্পানি যত মাল আছে সব কিছু আঙ্গে এনে শোরুমের মাঝে দিব। গেলাম হ্যাঁ গেরাম, হ্যাঁ তারা শোরুমে আনে কইছে শুধু খালি তুই দোয়ানটা লও, মাল টাল যা লাগে আমরা দিমু। ভাতিজা শুন, 30-35 হাজার টাকা মানুষ বিদেশে যায় কামাইতে পারে না। 4 লাখ টাকা 3.5 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে যায়। মনে করো 10-15 হাজার টাকা কামাইতে মাদুদ না খেয়ে দিবে আর যায়, ইয়ার কষ্ট তো শেষ নাই। এই হিসেবে তো 30-35 হাজার টাকা দেশে বালাই কামাইতে আসছিস। তুই হুদে মিশে গ্রামের দোকান দাম তোর ইচ্ছা, তুই ঢাকা জেনে চাকরি করছে এটা কর, বহুত ভালো হবে। তোর একটা গুল ফার্ম দিয়ে রে দেশে মনে কর দোকান ধরাই দেয়। আসলে আর প্ল্যানটা আছে না আপনার কাছে, কোন রে বলেছে আপনারা আছে না, কারো বালা দেখতে পারেন না। আনের বিল্ডিং ঘর আছে, যদি আমি যদি ব্যবসা বাণিজ্য করি বিল্ডিং ঘর দিলে আপনার হোলা বিদেশ আছে কই, আমরা তো কোনো হিংসা করি না। আমরা তো কই একটা লোক যদি উঠে এটা আরো বালা না, আমি যদি 10 টাকা কামাইতে রে তোমার তার একটি হইলো খাইতে পারবেন, উল্টা দোয়া করবেন, দোয়া না করি কোন কিতে এই তুই যেন দোয়ান দিচ্ছে, শুধু কুবুদ্ধির বেলা লাগাই দাও। এটা বাজে কুবুদ্ধি কি এর? তোর বালা একটা পরামর্শ দিলাম, গ্যারামো তোর ঢুকাই দি, তোর একান্ত অন্ধরাই দিব, তোর সাইরে না হুঞ্জি লাগতো না, হাতে তোর হুঞ্জি দিয়ে দিব, হাতে তোর ডিলেট দিয়ে দিব, এখানে ব্যাগের হুদে মিশে এ তোর নামাই দি সিবাগল বাজাই দিব, বাজাই দি বস তোর বাড়িঘর দূরে জায়গা সম্পত্তি যা আছে এখানে বেচাই দিব। বুঝি তোর হুঞ্জি একটা না হইলে তোর আরেক বেটা হুঞ্জি দিব, তুই হে বেটার হুঞ্জি দি তুই দোকানদারি করবি, আর হে লাভ তুই গনবি গে। দেশে এর মেয়ে সহজ সরল মানুষ অন্য দেশে আছে নাকি? ডিলার লাগিয়ে কে গা তোর এত বড় ডিলার দিয়ে দিব? ডিলারি কে কে কিনলে ডিলারের লগে যোগাযোগ করে আর নিজে শোরুম দিয়ে দিতেন, কোনো ভাবে না। আমি জানি তো আপনাকে স্বভাবে এটা, একটা মানুষ যে সময় ওষুধ উঠতে লাগবো তা আনি না মাইলার। হ্যাঁ রে হন আয় তো চাচা, তুই আরে অল্প সময়ের মধ্যে অবিশ্বাস করি লিছ। তো বিশ্বাস করবো কেন? আমি কইলাম দোয়ান দিউম, ভাড়া টিয়া কামান 30-35 হাজার টাকা কি লাখ লাখ টাকা কামাম, একটা ডিলার দিতে এলে দোয়ান দিতে এলে না, এটা দরকার নাই। তুই ওই 35-30 হাজারে কামা, আয় তো তোর আর বালাসান হুন হুন বাতি আয় তো তোর মূল কথা কই লেছি তো, এলা তোর গাত বাজি গেছে কই। যখন তুই দোকাটা খাবি না, যখন 5টা জায়গা মতো যাইব না, তখন কাকের কথা মনে হইব। অন তো বুঝছিস কি না কাকা মনে আরে উর্ফে উঠবেলা বাধা দেয়। আর তুই নিজেগুলো বিবিগুলো প্রশ্ন করে আরে মাল দিব আই এনে দোকানদারি করি গুম, ওর মাল বেশি হাতে টেয়া দিউম, এর মানুষ দিনে যাচ্ছে। দূর আনার লগা কত সময় নষ্ট করছি। আচ্ছা বাতি যা যা, যে সময় তুই জায়গা মতো হলো ধরবো ওই সময় টেরাবি বাতি যা। কেদে কইছে আরে এই ব্যবসাটা করবার লাগে এই কুলো গেলে কেন চলি মা ঘরে লই। কি রে বাতি যা? ও কাকা কই না আরো কাকা। ও কোন বসত বেড়া কি রে মা কিসে? এই তো কাকা একটু যা জামালা হরি বরেছি ও টেনশনে আছি। কিলে ইও কাকা যে শোরুম দিছিলাম বুঝছেন নি, এই শোরুমের মধ্যে আছে না 3 লাখ টাকার মাল হারাইছে ডাকাত তুন। এবার দিয়ে আর কইছে যে তুই মালটা লিগুন রেডি করো, তুই টোটাল 6 লাখ টাকা হাঁটাও, ইগুন রেডি করতে হইতে 6 লাখ টাকা হাঁটাইলে আরো 3 লাখ টাকার মাল হাঁটাইবো। তাই কি হচ্ছে বাড়ি গিয়ে আছে না বন্দুক দিছে আঙ্গ হদ্দার কাছে, বন্দুক দিয়ে রে 6 লাখ টাকা হাঁটাইছি। হাঁটানো হরে দি ওমা মোবাইল বন্ধ হয়ে গেছে। এবার আমার মাই কিতা করিম না করি মাথা তো ঠিক নেই, দোয়ানের মাঝে যাই মালিগুন মনে হচ্ছে বেশি কিনে টিয়া কিছু মিলে মা যাই দে মালিগুনের মেয়াদ নাই। উনকা কাকা একের হতের হকি রয়ে গেছি, কিতা করি আমার মাথা ধরেন না। হ্যাঁ তখন নাম্বারে কল দি, কলও ধরে না, মোবাইলটা বন্ধ। তোরে এসে আমি মানা করি ন, তোরে তো আমি মানা করলাম, তুই আর মানাটারে কস কি কস কাকা আপনি আর কাকা কিলে সত্যি দামিটা করেন, আর লাখ লাখ টাকা কামা উঠপির দিকে উঠগুম আর না সব বুঝি হারা না। এটা আয় চাষা বুঝি তুই বাতিজার খারাপ চাইব, আর তোর খারাপ চাইছি, তোরা ভালোভাবে চলবি, এটা আর সুন্দর না লাগবো। আই জানি তো এইভাবে মনে কর মানুষের পলকমের মধ্যে হালাই এই বাতাবাজি দি লাস্টে একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। আর তুই হোলাকে আছে না বেশি লোভ করি লেছে, তুই অল্পতে শকর থাইস, অল্পতে খুশিতে আইলে আল্লাহ বেশি দিব, আর অল্পতে শকর না থাইলে অল্পটাও যাইব, বেশি রাস্তাটা করানো যাইতো না। তুই 30-35 হাজার টাকা হিয়ানো কামাতি, তোর কোন গুল ফার্ম দিছে গ্রামের দোয়ানদর তোর ডিলার কোন ডিলার 2-3 দিয়ে দিব, আমার দিছি না ডিলার বাড়ি দিয়ে আর হদ্দার কাছে দিয়ে লেছে কট কিরবি থাকবি কো নাই মানে ওই স্টেশন থাকবি। ইও কাকা স্টেশন থাইম না কনে থাইম কিছু মাথার ধরেন না, ও একে লোভ করি অনাথ জীবনের ধরা এই চাকরি গো হারাইলাম, আর এরকম চাকরি আইম নি আই চিন্তা করি এরো তারি কো তুই ভাবি তোর এই সময় কইছি কথা শুনছ, তুই শুধু চাচার শত্রু ভাবছ, তোর বার ভাই চাচা তুই আর শত্রু মনে করস, কষা উড় ফুড়ি রান্নে আর কিনলে বাধা দিয়ে টানে নিচে নামার আনের
যাই এখন এক দুয়ার বন্ধ দিলে হাতের দুয়ার খোলা আছে। আরে বেটা ডিলার আনাদের বেটা আকাম করছে বেটা, তোর সাথে তো অন্য জীবিত আছে বেটা, সাথে যতক্ষণ জীবিত আছে বেটা অতক্ষণ ইনশাল্লাহ তুই দূরে দূরে গেলতে পারবি। উঠ বেটা বাড়ি চল, তোর কত টাকা তোর কোন দিয়ে আয় দিই